আপেলের কেজি 300 টাকা, মালটার কেজি 400। হঠাৎ একই জিনিস যদি রাস্তার পাশে দেখেন 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই ফলগুলো আসলেই কি ভালো মানের নাকি অন্য কিছু গোপনে রহস্য আছে না তো? আমাদের তীক্ষ্ণ নজর আসলে ফলগুলা কই থেকে আসে এবং তারা কি প্রসেসে ফলগুলা বিক্রি করতেছে। কম দাম হওয়ার কারণ কি? আরে কম দামে বেচতে লাই আমরা। মাল সাপ্লাই বেশি, কম দামে বেচতে। দোকানদারের কাছে প্রশ্ন ছিল ফলগুলার দাম কম হওয়ার কারণ কি, কিন্তু দোকানদার যা বলল তা কি আসলেই সত্য? ফলগুনায় কোনো সমস্যা নেই। দোকানদারের ভাষ্য মতে সাপ্লাই দেয় বেশি তাই ফলের দাম কম। ঘটনা কি আসলেই সত্য? আমাদের নজর ছিল ফলগুলো আসলে কই থেকে আসে এবং কেঁচু করতে গিয়ে সাপ বাইরানের মতো ঘটনা। নারায়ণগঞ্জ, ফতুল্লা, লঞ্চঘাট টার্গেট করে এই চক্রগুলো বিভিন্ন রকমের পচা ফল বিক্রি করে। চলেন এই ফলগুলো কোথা থেকে আসে সেই আলোচনা করি। এইগুলা প্রায় পচা বা পুরনো ফল হওয়ায় বড় সুপার শপে এই ফলগুলো বিক্রি করা হয় না। অনেক সময় এই ফলগুলো ঠান্ডা সংগ্রহ করতে গিয়ে নষ্ট হয়ে যায় বা পচে যায়। অনেক সময় পাইকারি বাজারে পচে যাওয়া ফল এবং নষ্ট হয়ে যাওয়া ফল যেগুলোর দাগ সেইগুলা কম দামে বিক্রি করে দেওয়া হয় এবং সেই কম দামের ফলগুলাই এই পাইকাররা কেনে এবং কম দামে এসে বিভিন্ন হাট বাজার টার্গেট করে এই ফলগুলো তারা সেল করে। এই সব মিটা, এই সব মিটা, হ্যাঁ। এটা কম দাম হওয়ার কারণ কি? আরে কম দামে বেচতে লাই আমরা। মাল সাপ্লাই বেশি, কম দামে বেচতে লাই। কম দামে না দিলে নেই না। এটা সমস্যা গেলে দাগ, সমস্যা নাই। কোনো সমস্যা নাই। এই যে মামা মিছে কথা বলতে গেলে দাগ আছে মামা, এটা কি? দাগ আছে, এখন দাগ সমস্যা আছে, দাগ এটা কি পচা? না না না, পচা না। খুললে না দেখ। না না, আমরা খালি দাগ এলে তো দাম কম, এছাড়া কিন্তু দাম কম না। আপনি দোকানে আপনি 300-400 টাকা আছে। 400 টাকা দিন আছে। ও ভাই হারাই যে 400 টাকা। পাইকারি দাম বলে আগে সবই না ছেড়ে দিবে। আমরা প্রাইম দিয়ে কাজ করে দেব। 300 টাকা কিনে নিয়া 400 করে বেচে রাখ। 300 করে কিনে রাখেন। আমাকে তো নিয়ে 400 করে বেচে রাখ। তোমাকে তো কিনে নেয়। আমাকে তো নাই মাঝে মাঝে। গুড গুড। SHM সাগর হোসাইন, চরমন্তাজ বিডি, নারায়ণগঞ্জ।